তরিকার জাকিরান ভাইরা যারা আছেন, বিশেষ করে আহলে বয়াতে যারা আছেন, তাদের প্রতি আমার ভক্তি ও ভালোবাসা। জয় গুরু আলেক সাই। এই যে আপনাকে আমি সবসময় দেখি খালি পায়ে থাকেন, এই খালি পায়ে থাকার রহস্য কি? আপনার খালি পায়ে থাকতে কষ্ট হয় না? হ্যাঁ, আমিও ভাবতাম যে হয়তো বা কষ্ট হবে, কিন্তু আমার গুরু দিগত আজ যে প্রায় 11 বছর হলো এই দুনিয়ার আড়াল হয়ে গেছে। আমিও 11 বছর যাবত এই স্যান্ডেল পায়ে দিতে পারি না। আমার গুরু পর্দা নেওয়ার সাথে সাথে এই স্যান্ডেল আর আমার শরীরে শুট করেনি। সেই সুবাদে আমি মনে করি আমাকে গুরু চায় না যে আমি স্যান্ডেল পায়ে দিয়ে মাটির উপর হাঁটি। কেন, মাটির উপরে তো আরো কিছু করা হয়, পোশাক পায়খানা, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হ্যাঁ। হয় না মাটির? আসলে স্যান্ডেলের ব্যাপারটা আলাদা আর প্রস্রাব পায়খানার ব্যাপারটা আলাদা। যদি স্যান্ডেলের সাথে প্রস্রাব পায়খানা তুলনা করা হয় তাহলে ভিন্ন। আমি কি যখন জন্ম নিয়েছি তখন কি স্যান্ডেল নিয়ে জন্ম নিয়েছি? না না না। আর আমি যখন জন্ম নিয়েছি তখন কি গু মুত প্রস্রাব পায়খানা ছিল না? অবশ্যই ছিল। সেগুলো দেহেরই একটা অংশ। এই স্যান্ডেল কোনো অংশ না। এই জট রাখার কারণ কি? জট রাখার উদ্দেশ্য কি? এই জট রাখার আমার কোনো উদ্দেশ্য নেই বা আমার কোনো মনেরও বাঞ্ছা না। এটা কুদরতিময় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দান করছে। ফকির লালন শাহ এবং কি আমার গুরু জাফর শাহ ফকির নিজে রয়েছে এই জটে। আমি এটা বিশ্বাস করি, আর কেউ করুক আর না করুক, একে এখনো সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতে হয় খুব সুন্দরভাবে। আমার ফেসবুক আইডিতে এটা ছাড়া আছে। আপনি কি গোসল করেন নিয়মিত? নিয়মিত করি না, সপ্তাহে 2-3 দিন করি আর কি। সপ্তাহে 2-3 দিন? 2-3 দিন, হ্যাঁ। ও, লালন ফকির কি মাথায় জট রেখেছিলেন? সে কি বলে গেছে যে মাথায় জট রাখতে হবে? না, এটা তো জট রাখার বা বলার কোনো না। এটা তো চুলের কেশের ব্যাপার। এটা এক কথা হলো যাকে বলা হয় অলংকার, সাজগোজ। এই যে বেশভূষণ দেখতেছেন, এটা সম্পূর্ণ গুরুবাদী। একজন গুরু যখন বাঞ্ছা করে বা যে আমার ভক্তকে আমি এই পর্যায়ে নিব বা এই কাজগুলো করাবো, তখন গুরু রূপে সাজায়। এখন প্রকৃতি আমাকে কি রূপে সাজাচ্ছে সেটা প্রকৃতি ভালো জানে। আপনার চেহারাটা তো অনেক সুন্দর। আপনি স্বাভাবিকভাবে জট কেটে আপনি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারেন না? বলছে গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, তাই গুরুকুলে আসছি। তো লোককুলের লোক লজ্জার ভয় করি না। আসলে জট কাটাও যাবে না বা আমার কখনো চিন্তাও হয় না। যদি কারোর ইচ্ছে হয় সে কি করবে সেটা হলো তার ব্যাপারে। আপনার গুরুকে? আমার গুরুর নাম গুরু জাফর শাহ। ওনার মাথায়ও জ্বর ছিল না, ফকির লালন শাহর মাথায়ও জ্বর ছিল না। এই যে লাল কাপড় পরেন, এই লাল কাপড় পরার উদ্দেশ্য কি? লালন ভক্ত যারা আছে তারা তো সাদা কাপড় পরে দেখছে, আপনি লাল কাপড় পরেন, এর পিছনে কারণ কি? এখানে পিছনের কারণ কিছুই না। এখানে খিলাফত বলা হয়েছে, যাদেরকে যে বেশভূষণে খিলাফত দেওয়া হয় তাকে সেই বেশভূষণই ব্যবহার করতে হবে বা পরিধান করতে হয়। আমার গুরু আমাকে লাল বেশভূষণে খিলাফত দিয়েছে, তাই আমাকে আজীবন এই লাল বেশভূষণ পরতে হবে। আসলে কি জানেন, সাদা মানে যে লালন ফকির তাও না, লাল মানে যে লালন ফকির না তাও না, কালো মানে যে লালন ফকির না তাও না। এখানে পৃথিবীতে 5টা কালার আছে, 5টা কালারের উপরে খিলাফত দেওয়া যায়। যেমন সাদা, লাল, সবুজ, বেগুনি, হলুদ। এই 5টা কালারের উপরে আপনি খিলাফত দিতে পারবেন বা নিতে পারবেন। আপনি কি সবসময় লালন মাজারে থাকেন নাকি অন্য কোনো মাজারে আপনাকে দেখা যায়? হ্যাঁ, কিছু সাধুসঙ্গ আছে, করতে হয়। আমাদের অষ্টপ্রহরের সাধুসঙ্গ হয়, তো এরকম বিভিন্ন জায়গায় আমাদের কিছু সাধুসঙ্গ আছে। বৎসরে এরকম 8-10টা সাধুসঙ্গ করি। আর অধিকাংশ সময়টায় লালন ফকিরের আখড়া বাড়িতে থাকার চেষ্টা করি। মাজারে কি খুঁজেন, ঈশ্বর না সম্মান? এখানে নিজের ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকে খুঁজি, নিজের আমিত্বকে বিলীন করে যেন আমার সেই বন্ধু অচিন পাখির সাথে দেখা করতে পারি, এটাই খুঁজি। তাছাড়া আর কোনো কিছুই খোঁজার নেই। আচ্ছা, আপনি তো লালন মাজারে সব থেকে বেশি থাকেন, লালনের কোন গান বা কোন বাণী আপনাকে সব থেকে বেশি টানে? তার কোনো গানকে, মানে গান বলা হয় আসলে কালাম বলা হয়, তার কোনো কালামকে একান্তভাবে নির্ধারণ করা যাবে না যে এই কালামটা আমার ভালো লাগে। কারণ ওনার কোন কালামের থেকে কোন কালাম ভারিত্ব, এটা আজও পর্যন্ত আমি অধম খুঁজে পাইনি। তাই এখানে যখনই আমি মানে গুরুপদে গানে যাই তখন অন্য গান আছে, যখন ভক্ত পদে যায় তখন আছে গুরু আমারে রাখবেন কি চরণের দাসী, ইতর্পণা কার্য আমার ঘটে অহর্নিশি। সর্বদাই যদি আমি প্রার্থনা করি গুরুর কাছে যে গুরু রাখবেন কি চরণের দাসী, তাহলে অবশ্যই গুরু কোনো না কোনো সময় গুরু সম্মতি হবে, চরণে ঠাই দিবেই। বলছে দাসের দাস, তার দাসের যোগ্য নয় আমি। বিয়ে করছেন? না, এখন আমি সংসার ধর্ম করিনি দরদি। যারা এই সাধু তরিকায় থাকে তারা কি বিয়ে করে না? অধিকাংশ লোকই বিয়ে শাদী করে। আর ফকির লালন শাহ একটা অভিন্ন একটা ব্যাপার, এ হলো অসাম্প্রদায়িক একটা বিষয়। এখানে আসলে আপনি যদি গুরু কাউকে আদেশ করে যে তোমার সংসার যাতনায় জড়াইতে হবে তবে জড়ায়, কিন্তু একবারে নিষিদ্ধ আছে অখণ্ড হওয়ার জন্য। এখানে কোনো প্রকার খণ্ড হলে লালন শাহ তরিকায় কোনো সে মানে ওই যে লালন শাহ জাতের সাথে মিশে যাবে, একাকিত্ব হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কখনো সম্ভব না। তাই একবারে নিষিদ্ধ আছে, তুমি খণ্ডিত হয়েও না।
তাই এখন যদি বিয়ে করি কালকে বাচ্চার জন্য পাগল হয়ে যাবে, না দিতে পারলে ধরেন আমাকে তালাক দিয়ে আরেকজনের কাছে যাবে। তাই এখানে একবার নিষিদ্ধ আছে, তুমি যদি সংসারও করো সন্তান আদি সৃষ্টি করো না, সৃষ্টি জগতে যাওয়া এক বাক্যে নিষেধ আছে এই সাধু মতে, সাধু পথে। এই গুরুকুলে এসে কি পেয়েছেন জীবনে? গুরুকুলে এসে নিজের আত্মাকে শুদ্ধ লাভের চেষ্টা করতেছি, পরিশুদ্ধ হয়ে আল্লাহর সেপাত থেকে আমি যেন জাতে পরিণত হতে পারি, জাতে পাকে মিশে যেতে পারি, নিজেকে মুক্ত করে নিয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার, আর কোনো কিছুর আশা না। কোন তরিকার লোক আপনি? আসলে মূলের ঘরে 4 তরিকার মাধ্যম দিয়ে আসতে হয়, কিন্তু আমরা হলাম ওহেদানিয়াত তরিকা বলা হয়েছে। সবার ঊর্ধ্বে যে তরিকায় একাত্মবাদ ধর্ম প্রকাশ পেয়েছে, দিনের রাসূল যে তরিকায় বায়াত হয়েছে, সেই ওহেদানিয়াত তরিকায় আমরা সরাসরি অব্যাহত। আচ্ছা, আপনাকে দেখে মানুষ কি শিখবে? আপনার থেকে কি শিক্ষা পাবে? এখানে আত্মদর্শনের ব্যাপার, আমাকে দেখে শিখার না। এখানে বলছে আমার কেউ চরণ ধরে না, আমার কেউ আচরণ ধরো। তাই আমি যে ধ্যান সাধনাগুলো করি, যে মগ্নে থাকি, যদি আমার ভক্তরা যদি এই ধ্যান সাধনার মাধ্যমে থাকতে পারে, অবশ্যই নিজের ভিতরে সেই পড়শিকে দেখতে পারবে এবং কি তার সাথে সম্পর্ক করে যেতে পারবে, সরাসরি আমার মতো কথা বলতে পারবে। আল্লাহর কোরআন অনুসারে কি আপনার জীবনযাপন চলছে? অবশ্যই আমরা সহি কোরআন অনুযায়ী জীবনযাপন করি। এখানে আদি কোরআন আছে, মানব বডি কোরআন, যে পবিত্র কোরআন আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছে, আর কারো সাধ্য নেই। এই কোরআনের বেদটা শুধুমাত্র সিনার বেদ সিনাতে হয়। দিন শেষে তো আপনি একজন মানুষ, তো আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন না তো আপনার এই বেশভূষণ দ্বারা? এখন যদি কেউ আবেগের বশীভূতে এসে পথভ্রষ্ট হয় তাহলে কিছু না, বিবেক দিয়ে যদি আমার কাছে আসে কখনোই পথভ্রষ্ট হবে না। আহলে বায়াত ছাড়া নবী রাসূল কখনোই আপনাকে গ্রহণ করবে না। এটা আমার কথা না, পবিত্র আল কোরআনের কথা। আল্লাহ পাক বলে গেছে যে আমার আহালগণের কাছে যারা বায়াত গ্রহণ করবা শুধুমাত্র তাদেরকে আমি সাফায়াত করব। তাই লালন ফকিরও বলছে তোরা কে যাবি নবীর তরিকাতে আয়, নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনায়। এখন নবীর তরিকার দাওয়াত তো ফকির লালন শাহ নিজেও দিয়েছে, তাই আমরা সেই নবীর তরিকার দাওয়াত দেওয়ার মানে একটাই, কিন্তু আমরা কাউকে পথভ্রষ্ট করার মতো কোনো কথাও বলি না। যদি সে মানে এখানে লালন ফকিরের যে কথাটা আছে, আরেকটা কথা যে আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। তাহলে আগে বুঝতে হবে এই ব্যাপারটা। বসে একজন মানুষ যদি সাধনায় লিপ্ত হয় অবশ্যই সে মুক্তির রাস্তা